চলছে যুদ্ধবিরতি, এখনো থামেনি গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা। যুদ্ধবিরতির মধ্যেও এখন পর্যন্ত ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, যুদ্ধবিরতির প্রথম দিন থেকে এখন পর্যন্ত শিশুদের মধ্যে হতাহতের সংখ্যা অনেক। যুদ্ধবিরতির মধ্যেও এমন হত্যাযজ্ঞ ভয়াবহ ও উদ্বেগজনক। সহিংসতায় ছোট বয়সেই তাদের জীবন থেমে গেছে। গাজার শিশুদের বাস্তবতা নির্মম। তাদের জন্য কোথাও কোনো নিরাপদ স্থান নেই। এদিকে বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসে ছিটমহলগুলোতে হামলা চালায় ইসরায়েল। এতে ৮ জন শিশুসহ নিহত হন অনেকে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই শিশুদের ওপর হামলার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ৬৪,০০০ শিশু নিহত ও আহত হয়েছে। এদিকে মানবাধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেনের তথ্য মতে শুধু ২০২৪ সালেই প্রতি মাসে গড়ে ৪৭৫ ফিলিস্তিনি শিশু আজীবন পঙ্গুত্ব বরণ করেছে, যাদের অনেকেরই মস্তিষ্কে আঘাত এবং বিভিন্ন অঙ্গ হারানোর মতো গুরুতর শারীরিক ক্ষতি হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজার সাধারণ মানুষের দুর্ভোগ একটুও কমেনি। ইসরায়েলি অবরোধের কারণে যথেষ্ট ত্রাণ, খাবার, ঔষধ ও আশ্রয় সামগ্রী ঢুকতে পারছে না। শীত মৌসুমে প্রবল বৃষ্টি ও ঠান্ডার মধ্যে বহু বাস্তুচ্যুত পরিবার ভাঙ্গা ঘরবাড়ি আর অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।